at me. সাইরা, তুমি ওভারথিংক করতেছো। তো ওভারসাইজড হয়ে ওভারথিংক করব না? হাই সাইরা। You know what? You are perfect. You're a perfect piece of 36, 24, 36 এইটা কোনো সিনেমার নাম কেমনে ভাই? ফার্স্ট ইমপ্রেশনটা আমার এরকমই ছিল। আসসালামু আলাইকুম বন্ধুরা, কী অবস্থা সবার? দেখে ফেললাম দিঘি অভিনীত নতুন একটি সিনেমা 36, 24, 36। যে সিনেমার পরিচালককে চিনি না, যে সিনেমার পার্শ্ব চরিত্রগুলোরে চিনি না, যে সিনেমার কেন্দ্রীয় চরিত্রও চিনি না, কাউরে চিনি না, শুধু চিনি দুইটা মানুষরে। একটা হচ্ছে দিঘি, আরেকটা হচ্ছে শাওন নামের ওই ছেলেটা, যে ছেলেটাকে আমি নাটকে দেখেছিলাম। ও হ্যাঁ, শাওনের যে বন্ধু ক্যারেক্টার প্লে করছে ওইটারও চিনি, বাট খুব বেশি নামটা জানি না, খুব বেশি দেখিও নাই, দু একটা নাটকে দেখেছি। তো যাই হোক, সিনেমাটা কেমন লাগলো যদি তোমরা দেখতে চাও, সিনেমাটা শুধুমাত্র দুইটা কারণে দেখবা। এক নাম্বার, এই সিনেমার গল্প অসাধারণ একটা গল্প, দারুণ একটা মেসেজ আছে। দুই নাম্বার, এই সিনেমাতে দিঘি না, দিঘিরে আমি চিন্তা করছিলাম যে দিঘির জন্য সিনেমাটা দেখব, কারণ দিঘি কেমন পারফরমেন্স করে। দিঘি ছোটোবেলায় খুব ভালো পারফরমেন্স করতো, মাঝখানে গ্যাপ নিয়েছিল, তারপরে শুরুটা করছে খুব জঘন্য। ওই দেলোয়ার ঝন্টুর তুমি আছো তুমি নাই নাকি একটা সিনেমা, ওইটাতে জঘন্য একটা শুরু করে সে, তখন থেকে সে আর ব্যাক করতে পারে নাই। সো আমার এইটাই দেখার ছিল যে আসলে সে এই সিনেমার মাধ্যমে কী করলো। আবারও সে হতাশ করছে। আমার মনে হচ্ছিল সিনেমা দেখার সময়, মানে সিনেমায় যতক্ষণ পর্যন্ত দিঘি না আসছে ততক্ষণ খুব শান্তিতে ছিলাম। দিঘি যখন এন্ট্রি নিল রে ভাই, কানটা ঝালাবালা হয়ে গেছে, আমি বোরিং হয়ে গেছি। আমার ওইটা ফিল হয়েছে যে দিঘি মনে হয় প্রত্যেক দিন বাসায় আয়নার সামনে ওভার অ্যাক্টিংয়ের প্র্যাকটিস করে, কীভাবে ওভার অ্যাক্টিং ফুটিয়ে তোলা যায় ক্যামেরার সামনে। না মানে একটা স্বাভাবিক কথা স্বাভাবিকভাবে সে বলে না, চোখ মুখ অঙ্গভঙ্গি সব কিছুই কেমন যেন একটা ওভার অ্যাক্টিংয়ে ভরপুর মনে হয়। হাই, আই এম প্রিয়ন্তি আপু, আমি কিন্তু ডেস্টিনেশন ওয়েডিং চাই। যাই হোক, দিঘি হতাশ করলেও এখানে দ্বিতীয় যে নায়িকা আছে, দ্বিতীয় না, সেই আসলে মূল কেন্দ্রবিন্দু এই সিনেমার, কারিনা। নতুন নবাগত একজন নায়িকা হিসেবে সে কিন্তু দুর্দান্ত অভিনয় করেছে। মানে এইটা সচরাচর বাংলাদেশে দেখাই যায় না। ইভেন আমি বলবো যে তার যদি জাস্ট স্বাস্থ্যগত দিক থেকে সে যদি একটু ফিট হইতো, তাহলে আমার মনে হয় যে চলচ্চিত্রের অন্যরকম একটা প্রতিভা আসলে পেতাম। তারপরেও আমি বলতেছি যে পরিচালকরা যদি ভালোভাবে তাকে কাজে লাগাতে পারে, ভিন্নধর্মী গল্পে কিন্তু তাকে আমরা দেখতেই পারি। নিউ কামার হিসেবে সে এই সিনেমায় যে দারুণ পারফরমেন্সটা দেখিয়েছে, তার প্রতি আমার একটাই রিকোয়েস্ট থাকবে, সে যেন কন্টিনিউ করে, নতুন নতুন সিনেমায় যেন আমরা তাকে দেখতে পারি, তাহলে বাংলা চলচ্চিত্র একজন ভালো অভিনেত্রী পাবে। সো এই সিনেমাটা দেখার কি বলতেছিলাম যে দুইটা কারণ, একটা হচ্ছে সিনেমার গল্প, এবং গল্পে একটা দারুণ মেসেজ আছে, সেটা সম্পূর্ণ সিনেমা দেখতে হবে বুঝতে হলে। আর দ্বিতীয় কারণটা হচ্ছে এই সিনেমার কেন্দ্রবিন্দু যে চরিত্রটা, কারিনা যে চরিত্রটা প্লে করেছে, এই চরিত্রটায় সে দুর্দান্ত করেছে। ন্যাচারাল অ্যাক্টিং ছিল, এক্সপ্রেশন ছিল, সম্পূর্ণ সিনেমাটা তার জন্যই দেখা যায়। এছাড়া এই সিনেমাতে শাওন মোটামুটি ভালো পারফরমেন্স করেছে, তার যে একটা বন্ধু ক্যারেক্টার ছিল সেও মোটামুটি চলে টাইপ পারফরমেন্স করেছে। এছাড়া এই সিনেমাতে একটা বান্দাও নাই যে ভালো পারফরমেন্স দেখাতে পারছে, বা অ্যাটলিস্ট চলে টাইপ পারফরমেন্স দেখাতে পারছে। ইভেন এখানে মনিরা মিঠুর মতো বড় অভিনয় শিল্পী, যার অভিজ্ঞতার ঝুলি অনেক ভারী, তার মতো একজন অভিনয় শিল্পীকেও আমার কাছে খুব কি বলবো ওভার রেটেড মনে হয়েছে। কমেডিটা ন্যাচারাল কমেডিও তো হইতে পারে, তাই না? সেইটাই সিনেমাতে ছিল না। যে সমস্ত ক্যারেক্টারগুলো দিয়ে পরিচালক এই সিনেমাতে দর্শককে হাসানোর চেষ্টা করতেছিল, সেটা ওয়ার্ক করতেছিল না। ওভারঅল পুরো সিনেমাটাতে দেখার মতো শুধু একটা জিনিসই ছিল, ওই কারিনা যে হচ্ছে ক্যারেক্টারটা প্লে করতেছিল, ওই ক্যারেক্টারটা ফিল করতেছিলাম যে এই ধরনের পরিচালকদের আরও অনেক বেশি দক্ষ হয়ে অভিজ্ঞতা নিয়ে তারপর সিনেমায় হাত দেওয়া উচিত। তবে পরিচালককে ধন্যবাদ ভালো একটা গল্পের সিনেমা দেওয়ার জন্য। তবে এটাকে দারুণ সিনেমা বলতে গিয়েও আটকে যাচ্ছে, কারণ ওই যে সিনেমাটোগ্রাফি সিনেমা ফিল দিচ্ছে না। এখানে যে একটা গান আছে, সেই গানটা যেভাবে শ্যুট করা হয়েছে, মনে হচ্ছে যে সস্তা একটা ক্যামেরা দিয়ে, যদি সস্তা একটা মোবাইল ফোন দিয়ে যদি আমি শ্যুট করতাম, তাহলে এর থেকে অনেক ভালো ভালো শট আসলে নিতে পারতাম। তবে হ্যাঁ, সিনেমার ফিনিশিংটা আমার ভালো লাগছে। মানে এক কথায় কি বলবো, মানে একদিকে হচ্ছে সিনেমার গল্প, একদিকে হচ্ছে কারিনার অভিনয়, মানে সিনেমার গল্প কারিনার অভিনয় দুর্দান্ত, সেটা নিয়ে কোনো কথাই হবে না। আবার একদিকে হচ্ছে ওভার অ্যাক্টিং, একদিকে হচ্ছে সিনেমার কালার গ্রেডিং থেকে শুরু করে সিনেমা মেকিং স্টাইল, কোনো কিছুই ভালো লাগে নাই। পরিচালক যদি দক্ষ হতো, আর দিঘি যদি তার যে ছোটোবেলায় যে পারফরমেন্সটা করতো আগে, সেই ধরনের অভিনেত্রী হিসেবে এখনও থাকতো, অ্যাটলিস্ট সে যদি ন্যাচারাল অ্যাক্টিংটা এখানে করতো, তাহলে আমার মনে হয় যে এই সিনেমাটা আরও অনেক দুর্দান্ত মনে হইতো। সিনেমার পরিচালক যেভাবে পরিচালনা করছে, মেকিং স্টাইল, ইভেন পার্শ্ব চরিত্র থেকে শুরু করে প্রত্যেকটা ক্যারেক্টারের বিবেচনায় যদি এই সিনেমাটাকে আসলে নাম্বারিং করতে হয়, রেটিং দিতে হয়, তাহলে এই সিনেমাকে আমি 10-এর মধ্যে 4, 4.5 বা 5ও দিতে মানে চাইবো না। কিন্তু এই সিনেমাটাকে যদি গল্পের দিক থেকে, এবং এই যে কারিনা নামক যে কেন্দ্রীয় চরিত্রটা এখানে আছে, সে অভিনয় করেছে দুর্দান্ত, এই দুইটা বিষয়ের দিক থেকে যদি নাম্বারিং করতে যাই, তাহলে এটাকে আমার
অ্যাটলিস্ট 7 তো দিতেই হবে। তো বন্ধুরা, যারা ভাববা যে হচ্ছে এই সিনেমাটা দেখলে কি আসলে টাইম লস হবে, তাদেরকে বলবো যে না, এরকম কিছু না, সুন্দর একটা টাইম পাস হবে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।